রাম, কৃষ্ণ, দুর্গা, কালীর পর এবার বিজেপির কার্যক্রমে গণেশ পুজো। এ রাজ্যে সিদ্ধিদাতার আরাধনায় কোনো ফাঁক রাখতে চাইছে না পদ্ম শিবির। সিদ্ধিদাতার আরাধনা করে 26-এর আগে সিদ্ধি লাভে তৎপর গেরুয়া শিবির। নিউ টাউনে গণেশ পুজোর সূচনা অনুষ্ঠানে সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবারও একাধিক গণেশ পুজোর অনুষ্ঠানে থাকবেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। রাম, কৃষ্ণ, দুর্গার পর এবার বিজেপির কার্যক্রমে গণেশ পুজো উপলক্ষে তৎপর বিজেপি। কেউ বা কারা তাদের ক্ষমতা দখলের জন্য, তোষণের রাজনীতির জন্য তারা চান যে গণপতি উৎসব ওটা আবার পশ্চিমবঙ্গে কেন? ওটা তো মহারাষ্ট্রের অনুষ্ঠান, মারাঠিদের। রামনবমীতে এত বড় মিছিল কেন এখানে হবে? ওটা তো উত্তরপ্রদেশের। ছট পুজো ওটা তো বিহার আর ঝাড়খণ্ডের। এই যে বিষয়গুলো, এটার উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্য একটাই, যাতে আমরা বিভক্ত থাকি। সবার প্রথম মানুষের পুজো করা। বিজেপি তো মানুষের গণতান্ত্রিক অধিকারটাই কেড়ে নিয়েছে। ওরা তো বাঙালিদেরকে ভোটার বলেই মনে করে না। ওরা তো মনেই করে না বাংলার কেউ ভারতবর্ষের বৈধ ভোটার। সেখানে গণেশ পুজো উদ্বোধন করতে যাওয়ার কি আছে? ওরা মনে করে একমাত্র যারা বিজেপি তারা বৈধ, বাকি সবাই অবৈধ। গণেশ পুজোই করুক, মহাদেবের পুজোই করুক, মা কালীর পুজোই করুক, রামচন্দ্রের পুজোই করুক, বাংলায় শিখে ছেড়েনি, বাংলায় শিখে ছিড়বে না। ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরকে হাত জোড় করে প্রণাম করে বলুন সুমতি দাও, চৈতন্য দাও, বাংলাকে চিনতে দাও, মানুষকে শ্রদ্ধা ভক্তি করার শক্তি দাও। বিজেপি আসলে চারিদিকে ভগবানকে নিয়ে রাজনীতি করতে গিয়ে ভগবানের অভিশাপে বিজেপি আজকে এই অবস্থা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।